আয়েশা, তুমি সব সময় একটু কভার করে থাকো কেন? এই যে তার সংবিধান অঞ্চল এ প্রোগ্রামে করে থাকো কেন? এই ডিজিটাল যুগে এগুলা কি মানায়? মানায় কিনা আমি জানি না, কিন্তু এটা আমাকে মনের শান্তি দেয়। আমি তো ফ্যাশন করেই খুশি। মানুষ আমার দিকে তাকায়, অ্যাটেনশন পায়া ভালো লাগে। নীলা, রাসূলুল্লাহ দেখতে একটা হাদিসে বলেছেন, কিছু মহিলা থাকবে যারা কাপড় পরে উলঙ্গ। মানে এমন কাপড় যেটা বডি থাকে না, মানে বডি শেপ দেখিয়ে দেয়। পাতলা কাপড়, টাইট কাপড়, যেটা চোখে পড়ে যায়। তাহলে আমি কি ভুল পথে আছি? আমি তোমাকে জাজ করতেছি না বোন। আমি শুধু চাইলে মহিলাকে ছোট করে না, হিজাব মহিলাকে সম্মানে তুলে ধরে। কিন্তু আজকাল সবাই তো এমন ড্রেস পরে। সবাই যা করে সবসময় সেটা সত্যি হয় না। হীরাকে সবসময় ঢাকা রাখা হয়, তাই তো তার ভ্যালু বেশি। কেউ কখনো হিজাব এভাবে আমাকে বোঝায় নাই। কারণ হিজাব জোর করে পরানো যায় না। হিজাব আসে যখন মনে আল্লাহর ভয় আর ভালোবাসা আসে। আয়েশা, তুমি কি আমাকে আস্তে আস্তে শিখাবে? হিজাব কোনো জয়েল না নীলা। হিজাব হলো একটা ঢাল, যেটা আল্লাহর হুকুম মেনে চলার চিহ্ন। ইনশাআল্লাহ। হিজাব বন নয়, এটা একজন মহিলার ইমান, সম্মান আর প্রোটেকশন। কোরআন 24 থিঙ্কওয়ার, সাহি মুসলিম। নীলা, তুমি জানো ইসলাম মহিলাকে বলেনি তুমি সুন্দর না। ইসলাম বলে তোমার সুন্দরতা সবাই দেখবে না। তাহলে আল্লাহ আমার সুন্দরতাকে ভ্যালু দেন? হ্যাঁ, তো দুনিয়া তার সবচেয়ে বড় সম্পদ, আর শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেক মহিলা। সাহি মুসলিম 1467।